আসলে এই তোলাবাজ আর কাটমানি যারা নেয় তাদের মধ্যে একটা ডিম আতঙ্ক তৈরি হয়েছে। ডিম খাওয়ার ভয়ে যত দ্রুত সম্ভব কাটমানি তারা ফেরত দিচ্ছেন, কিন্তু অনেকের ক্ষেত্রে কাটমানি ফেরত দিয়েও ডিম থেকে বাঁচতে পারছেন না। দেখুন, টাকা ফেরত দিলেন, কিন্তু তারপরেও টেবিল পেতে বসে কাটমানির টাকা ফেরত দিচ্ছেন, কিন্তু না, ফেরত নিচ্ছেন যারা তারা ফেরত নেওয়ার পরেও ছাড় দিচ্ছেন না। শুভঙ্কর, এই যে যিনি বসে রয়েছেন এর পরিচয় কি? কোচবিহারের নাটাবাড়িতে ইনি তো টাকা ফেরত দিচ্ছিলেন এতদিন, যত টাকা নিয়েছেন সেই সব টাকা, তারপরেও ডিম খেতে হলো। একেবারে তোমাকে জানিয়ে রাখি, এই যে ব্যক্তি টাকা ফেরত দিচ্ছিলেন তিনি পানিশালা গ্রাম পঞ্চায়েতের 188 নাম বুথের পঞ্চায়েত সদস্যর স্বামী। তার বিরুদ্ধে অভিযোগ ছিল প্রধানমন্ত্রী আবাস যোজনা, বাংলার আবাস যোজনায় যে ঘরের নামে টাকা ঘর দেওয়া হয়েছিল, সেক্ষেত্রে বেনিফিশিয়ারিদের কাছ থেকে 5,000 10,000 টাকা করে কয়েক লক্ষ টাকা কাটমানি নিয়েছিলেন। এদিন সেই টাকা ফেরত দিয়েছেন, পালা করে বাসিন্দারা সেই টাকা ফেরত দিয়েছেন, তারপরেও কিন্তু রেহাই হয়নি। ক্ষুব্ধ বাসিন্দাদের একাংশ সেই পঞ্চায়েত সদস্য স্বামীকে লক্ষ্য করে একাধিকবার ডিম ছড়ে এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু উত্তেজনা ছড়িয়ে পড়ে। যদিও বাসিন্দাদের অভিযোগ যে উনি কাটমানি নিয়েছেন, উনি অন্যায় করেছেন, ওনার যে এই যে আজকে যে ঘটনা, সেই ঘটনাটা ওনার প্রাপ্য। ধন্যবাদ। কত টাকা দিয়েছিলেন? 5,000 টাকা পেয়েলেন? হ্যাঁ, পাইলাম। কে দিল? ঘর পাবেন, টাকা দাও, তার জন্য কত টাকা দিয়েছিলেন আপনি? আমি 7,000 কার হাতে দিয়েছিলেন? পঞ্চায়েতের। এখন টাকা পেয়ে গেছে? হ্যাঁ, পেয়েছি। কিসের টাকা দিচ্ছেন এগুলো? মানে পার্টি ফান্ডের জন্য লোক, আমরা কাউকে জোরজবরদস্তি বা প্রেশার ক্রিয়েট করে চাই না। লোক স্বইচ্ছে নিজের ইচ্ছে মতো টাকা দিয়েছিল, এখন সেই বেনিফিশিয়ারি টাকা রিটার্ন চাইছে, সেই টাকাগুলো আমরা দিয়ে দিচ্ছি। বিগত দিনে যে টাকাগুলোর জন্য চাপ নানানভাবে দেওয়া হয়েছিল সাধারণ পাবলিকদের সরকারি ঘরের টাকা নিয়ে, সেটা ফেরত পাওয়াতে সবাই উপকৃত হয়েছে।